নবীর পিছে নামাজ আদায় করে একজন যুবক, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জোরে বলেন মারহাবা। মসজিদের পাশের বাড়িতে এক সুন্দরী মহিলা, নজর পড়ে গেল যুবকের দিকে। যুবকের দিকে নজর পড়ে গেছে। একটা ভালো মানুষ দেখবেন, ভালো যে ছেলেটা, ভালো যে মেয়েটা, তার দিকে একটু নজর পড়ে বেশি। নবীর যুবক সাহাবী প্রতিনিয়ত নামাজে যায়, রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে চলে আসে। আর ওই যুবতী প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত তার ভালোবাসার প্রস্তাব দেয়। যুবতীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে যুবক। যুবক বলে, যুবতী রে, তুমি কি জানো না আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান, এই দুনিয়ার মধ্যে এই সমস্ত কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করলাম, তোমার প্রেমের মালা আমি গলায় নিতে পারলাম না, কারণ আমার নবীরে আমি ভালোবাসি, আমি আল্লাহর বিধান মেনে চলি। জোরে বলো মারহাবা। হঠাৎ একদিন ঈশার নামাজ পড়ে নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। একটু রাত বেশি হয়ে গেছে। নবীজি প্রতিনিয়ত ঈশার পরে সাহাবীদেরকে নিয়ে কিছু কি দিতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ। তালিম দিতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে তালিম দিতেন, মুসল্লিদেরকে। ওদিনে তালিম দিতে যাইয়া একটু রাত হয়ে গেছে। নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, আর ওই যুবতী অন্য মানুষ দিয়া ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যা বলে, যুবতী রে, যুবতী বলে, যুবক রে, আমার প্রেমের প্রত্যাখ্যান করা চলবে না, আমাকে বিবাহ করা লাগবে। যুবক কয়, না না না, আমার মুখের দিকে তাকাও। কয়, তাকাতে পারবো না। সঙ্গে সঙ্গে যুবতী তার পণ্যের কাপড় খুলে ফেললো, গায়ের কাপড় খুলে ফেললো, পুরো উলঙ্গ হয়ে গেল। যুবককে যখন জিনার জন্য আলিঙ্গন করতে লাগলেন, যুবক তখন ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। এ যুবক, তুমি আমার দিকে তাকা দেখো। যুবকের দিকে তাকালেন না। যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার দাদা ভাইয়েরা শুনে নেন। যুবতী মনে করছে নিশ্চিত যুবক মারা গেছে, এই মরার দায়টা আমার ঘাড়ে আসবে। হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার কোণে ফেলে রাখছে। ফজরে আযান পড়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লি ইকরাম নামাজ আদায় করলেন। দেখে আল্লাহর নবীজির যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে। ওকে ধরে নিয়ে আসলেন বাড়িতে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। বাবা কি ইশারা করলেন, বাবা গো, আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। যুবক সাহাবী কলম নিলেন, কাগজ নিলেন। কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, পৃথিবীর মধ্যে আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ একজন সন্তানের 14টা হক পৃথিবীর মধ্যে। মৃত্যুর আগে জীবিত অবস্থায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এই 14টা হক একটা সন্তান তার বাবা মায়ের প্রতি। কয়টা হক? যদি বলেন কয়টা? 14টা হক। বাবা গো, একটা হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, তোমার কাছে আমি দাবি করব, আমি যেদিন মারা যাব, আমার এই মরা লাশটা পৃথিবীর কোন মানুষকে দেখাইবা না। আমার এই লাশখানা কোন গোরস্থানে দাপন করবা না। পৃথিবীর কোন মানুষকে দেখতে দিবা না। বাবা গো, আমি যদি মারা যাই, আমার কাফন দাপন নিজে করবা। বাবা গো, এই সিটির মধ্যে লেখে যুবকটা মারা গেল। একটা সপ্তাহ নবীজি দেখে যুবক নাই। নবী সালাম ফিরা ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক কই?
সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী কোন মেহমান বাড়ি গেছে, কোন আত্মীয় বাড়ি গেছে। আমার নবী কয়, খবর লও। যুবক সাহাবীর বাড়িতে আসলেন। নবীর সাহাবীরা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর, আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছে আপনার। বলে, বাবা আমি বলতে পারি না। বলে, আপনার ছেলে আজ 5টা দিন মসজিদে যায় না। নবী বড় পেরেশানিত হয়ে গেছে। বলেন আপনার ছেলে কোথায়? বলে, আমি কিচ্ছু বলতে পারি না। ছেলে কোথায় গেছে, কোন মামা বাড়ি কোথায়, নানা বাড়ি কোথায়, আমি কিচ্ছু জানি না। তবে একটা জানি, আমার ছেলে কোথায় গেছে আমি বলতে পারি না। রাহমাতুল লিল আলামিনের কাছে যা গেলেন সাহাবীরা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবকের বাবা বলছে তার খবর জানে না, কোথায় গেছে বলতে পারে না। আমার নবীজি সালাত আদায় করে চলে আসলেন। যুবকের বাড়ি আসলেন, সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ভিতরে ঢুকলেন, ডাকতে যুবকের বাবারে বলে, ভাই আমার যুবক কই, আমার যুবক সাহাবী কই? আমার যুবক বাবারা শুনে নে, আমার যুবক সাহাবী কই? বাবা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভিতরে এসে বসেন। নবীজি ভিতরে গেলেন, বসলেন। যে ঘরের মধ্যে যুবককে দাফন করা হয়েছে, ওই ঘরের মধ্যে নবীজি বসলেন। যুবকরে জিগায়, যুবকের বাবারে নবীজি জিগায়, আমার যুবক সাহাবী আমার পিছে নামাজের জন্য পাগল হয়ে যেত। ফজরের আজান দিলে পাগলের মতো ছুটে যেত, জোহরের নামাজে ছুটে যেত, আসরের নামাজে ছুটে যেত, মাগরিবের নামাজে ছুটে যেত, ঈশার নামাজে ছুটে যেত। আজ 5টা দিন আমার সাহাবীরে আমি চেহারা দেখি না, কোথায় গেছে আপনি বলতে পারেননি? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সন্তান হারা বাবার কান্নার এই ভান্ডা নবীজি বুঝতে পেরেছে, তার কলিজাটা ফেটে যাচ্ছে। কারণ সন্তান আজকে নাই, বাবার অন্তর কাঁদে। আমার নবী বলে, সাহাবী রে, তোমার আব্বা যা, তোমার কলিজার টুকরা সন্তান কই? বলে, হুজুর আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হঠাৎ করে নবীজি তাকাইলেন নিচের দিকে, দেখে নতুন মাটি খোঁড়া। নবী বলেন, সাহাবীরে তোমার ঘরের মধ্যে মাটি খোঁড়া, হাকিকতটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নতুন মাটি খোঁড়া দেখতেছেন, ওখানে আমার কলিজার টুকরে শেষ বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, যুবকের বাবা রে, ঘরের ভিতর কিসের মাটি নতুন খোঁড়া দেখা যায়? বলে, নবী গো, এই মাটি হলো আমার কলিজার টুকরা সন্তানের চিরদাফন। আজ 5 দিন আগে কলিজার টুকরা মারা গেছে, এই ঘরের মধ্যে তারে কাফন দাফন করে রেখেছি। আমার নবী বলে, সাহাবী রে, আমার সাহাবী মারা গেছে, একবার আমার খবর দিলি না, কাফন পরাইলা, দাফন করাইলা, একবারও আমি জানতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবী রে, কি ঘুমাইলি, আমার এতিম বানাইলি রে। আরে মুসলমান শোনে না, নবী উম্মতের কত ভালোবাসে। আবার নবী ডাকতে বলে, সাহাবী রে, আমার যুবক সাহাবী কিসের জন্য, কি হয়ে মৃত্যুবরণ করলো? বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে এক টুকরা কাগজ আছে। দৌড়াইয়া কাগজ খানি এনে দিলেন। নবী কাগজের দিকে তাকায়া দেখে লেখা রয়েছে, আমার আব্বা জান
আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা আমি বিদায় নিলাম, আমি আপনার কলিজা ধন, আমারে মাফ করে দিয়েন গো আমার আব্বা যান। বাবা গো, আর আমি মারা গেলে আমার রাতের অন্ধকারে আমার জানাজা পড়ে এক কোনো মানুষ ডাকবেন না, নিজ হাতে গোসল করাইবেন, নিজ হাতে কাপন পরাইবেন, নিজ হাতে আমার দাপন করবেন, ঘরের মধ্যে কোনো গোরস্থানে মাটি দিবেন না। বাবা গো, এইটা দেখে নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন। নবী বললেন, তাড়াতাড়ি করে জিবরিল, তাড়াতাড়ি করে কোন। বলে হুজুর, ওই আপনার মসজিদের পাশের এক যুবতীর প্রেমে, ওই যুবতী যুবকের প্রেমে পড়েছিল হুজুর। সে খুব প্রস্তাব দিয়েছিল, আপনার যুবক আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, প্রস্তাবে রাজি হয় নাই হুজুর। তার ঘরের মধ্যে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। যুবক মনে করছে তাকে হয়তো ঘর থেকে উদ্ধার করেছে, মানুষ তাকে মন্দ বলবে। নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ে গেছে, নবীর সাহাবী বেগানা মহিলার ঘরে যে ধরা পড়ে গেছে। এই জন্য যুবক বলেছে, আমার আব্বা জান গো, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে জানাইবা না, নিজ হাতে কাপন পরাইবা, দাপন করাইবা, জানাজা পড়াইবা, এই ঘরের মধ্যে আমার লুকায় রাখবা আমার আব্বা জান। এই কারণে আপনার যুবক জাতি ইসলামের কোনো ক্ষতি না হয়, আপনার উপরে যেন কোনো তহমাত না আসে, যাতে কোনো বেঈমান মুনাফিকের দলেরা বলতে না পারে নবীর সাহাবী জিনাকারী, নবীর সাহাবী বেগানা মহিলার সঙ্গে অপকর্ম করছে, এই কথাটা যেন বলতে না পারে। এই জন্য যুবক এটা করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, হাত উঠে কাঁদে, আল্লাহ আমার ভালোবাসার যুবক রে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার যুবক আমার এত ভালোবাসতো, ইসলামকে এত ভালোবাসতো, জীবন দিয়া গেছে ইজ্জত দেই নাই, জীবন দিয়া গেছে জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আল্লাহ তার তুমি উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন কয়, নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে। জান্নাতের দ্বারে দ্বারে জান্নাতের গেট দিয়া আপনার যুবক ঘোরাঘুরি করে, জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহর নবী চলে গেলেন ওই মহিলার ঘরে, ডাক দিয়ে বলে, মেরে ও মেয়েটা গোসল করলেন, গোসল করিয়া কাপড় পরিয়া উত্তম রূপে পর্দা করে রাসূলুল্লাহর সামনে আসলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিনের ঘটনায় আমি দুঃখিত। আমি একজন মুনাফিক মহিলা, আমি একজন কাফের বেঈমান, আমি একজন অমুসলিম। নবী গো, মুসলমানের ধর্ম এত প্রিয় আগে জানতাম না। নবী গো, ও নবী, আপনার এক যুবকের প্রেমের আসক্ত হয়েছিলাম আমি, কিন্তু আপনার যুবককে আমি প্রেমের আলিঙ্গন করেছিলাম, জিনার আলিঙ্গন করেছিলাম। যুবক জীবন দিয়ে গেছে তবু জিনা ব্যভিচার করে নাই, একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার জন্য কত পুরুষ পাগল, আমার কমের ছেলেরা পাগল, কিন্তু আপনার যুবককে একবারও আমার যৌবনের দিকে তাকাই নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই। আপনার যুবক আমার ঘরের মধ্যে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি সেই যুবক মারা গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে বিচার করবেন আমি মেনে নিব। বিচারের আগে একবার ওই কালেমা পড়তে চাই, যে কালেমা পড়লে দুনিয়ার অন্যায় থেকে বাঁচা যায়, যে কালেমা পড়লে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধুর ইসলাম আমি গ্রহণ করব। যে যুবককে দেখে আমি শিক্ষা নিয়েছি, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। এরপরে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমার নবী ডাক দিয়ে বলে, মেরে কালেমা পড়,
কালেমা পড়। সঙ্গে সঙ্গে মেয়েটা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, যুবক বাবারা শুনে নিবি, আজকে তোদের বলে যায় কিছু কথা। আমরা তো পরের মেয়েগুলো ভাও করে নিয়ে যাই মোবাইলে, ঠিক কি না? পাম্পটে দিয়া কয় বর্ডার গার্ড দেখে আসি, সকালবেলা সন্ধ্যাবেলা হাওয়া খাতে যাও পরের বেগানা মহিলা নিয়ে, ঠিক কি কথা বলেন, ঠিক কি না? যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। আজকে খালাতো ভাই মামাতো ভাই দেশটা খেলো সর্বনাশ করে দিল, চাচাতো ভাইয়েরা ফুফাতো ভাইয়েরা দেশটা দিছে সর্বনাশ করে। আজকে জিনা ব্যভিচার অন্যায় জুলুম ব্যভিচার চলছে বাংলার ঘরে ঘরে, জোরে বলেন ঠিক কিনা? এসেছে ব্যারাক, মেরেছে ব্যারাক মুসলমানের কলবেতে, মুসলমানের মহিলারা যায় ব্যারাক সমিতি করতে। এডিআই আর জাগরা নিয়ে আসলো দেশের ঘরে ঘরে, মুসলমানদের ইজ্জত নিল এবার তারা কেড়ে। দিয়েছি টাকা কিনেছো গরু, যাও হাল বাইতে মাঠে। এসেছে অফিসার, দিতে হবে টাকা, নাই চাকরি যাবে শেষে। মিষ্টি মিষ্টি হাসি আর কত মধুর চাউনিতে, তিন মায়া রেখে ভেগে যায় বউ পর পুরুষের সাথে, জোরে কোন ঠিক কিনা? হুজুর আলোচনা করছে জিনার ওয়াজ। জিনা করলে কোন যুবক যদি জিনা করে, সেই জিনার 100 ডুরা মারতে হবে। যদি মারা 2-4টে মারা পর মারা যায়, তার কবর উপর মারতে হবে, তাও মাফ করা যাবে না, তবে জানাজা পড়া যাবে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, হুজুর ওয়াজ করছে, বিবাহিত পুরুষ যদি জিনা করে তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। পুঁতা পর এদেরকে কঙ্কাল নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। যখন না মরবে যতক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে, যখন মরে যাবে তাদেরকে আবার খুশে উঠাইতে হবে। উঠাইয়া এদেরকে কি করতে, কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। কোন জিনাকারী নারী পুরুষ যারা বিবাহিত, আপনাদের গ্রামে যারা বিবাহিত নারী পুরুষ জিনা করে, তাদের জানাজা পড়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না, তাদের কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। বলছে আমি এই ওয়াজ শোনা পর আমি যে কত বড় পাপী, আমি তো ওনার কাছে যে মাপ চেয়েছি, আর ওর গর্ভে সন্তান আসছে, সন্তান আসার জন্য ওর মা দায়ী। আমি যখন অটো গাড়ি চালাতাম, আসতাম ওদের বাড়ি, আমার গল্প করার সুযোগ দিত। আমি যত টাকা ইনকাম করছি ওর মা খাইছে। তা আমাদের অধিকাংশ ফ্যামিলি নষ্ট হচ্ছে পিতা মাতার কারণে, জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ে কি করে, আমার ছেলে কি করে। একটা যুবক ছেলে আসলো বাড়ির ভিতরে, আপনার শিয়ানা মেয়ে, গল্প করার সুযোগ করে দিলেন, কাল করে দিলেন, আজ করে দিয়ে 2 প্যাকেট বিস্কুট আনলো, একটা কলা নিয়ে আসলো, একটা বিস্কিট আনলো, ওইটা খাচ্ছেন আর কিডা আনতে সেই দেখাশুনো নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তা আমার সমাজ আজকে জাতি নষ্টের গুরু হলো আমরা নিজেরা, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, এই নবীর একজন প্রেমিক গো, নাম তার হুজ্জাব, জোরে বলো মারহাবা। আর একটু জোরে। আপনাদের মতো একজন যুবক, 18 বছরের একজন যুবক, এই যুবক হঠাৎ করে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা এই কালেমা পড়তেছে, এই কালেমা এত জোরে জোরে পড়তেছে। এখন ওনার ছোট্টবেলা ওনার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা গেছে, মায়ের কাছে লালিত পালিত, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, চাচার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার বলেন। চাচার কাছে খবর গেল, কোথায় রে হুজ্জাবের চাচা, শোনো শোনো, তোমার হুজ্জাব কি জন্য এক কালেমা মুখস্থ করেছে, সদা সর্বদাই যখন পাঠ করে আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না। এরে মুসলমান শোনে নাও, কালেমা এমন একটা কালেমা পড়েছে, আমরা জানি আমাদের আরো দেবতা আছে। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব জানায়া দেন, আপনি বলে দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। মারহাবা বলেন আরো জোরে। যারা দেবতা পূজা করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, জাস্টাং কালিমাং বিশ্বর্ণমং শান্তি অং শান্তি, যারা শান্তির দেবতা বানায়া যাদের পায়ের নিচে লুটিয়ে পড়েন, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলেন হাবিবদের জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা আমার শরীক বানায়া পূজা করতে কয়, যারা আমার শরীক বানায়া যাদেরকে দেবতা বানায়া পূজা করেন, তাদেরকে আপনি জানায়া দেন পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আমি কাউকে তৈরি করি নাই। আমার সমতুল্য কেউ নাই, একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত হলাম আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজ্জাব কালেমা পড়ে আল্লাহ আল্লাহ, তুমি মালিক, তুমি আয়াতের মালিক, তুমি খাবারের মালিক। হুজ্জাবের চাচা ডাকতে বলে বাতিজা তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। বলে বাতিজারে না না, এই কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। যুবক বাবার একটু দিলের কান্ডা লাগায় শুনবি, যুব সমাজ যদি একবার ঝুঁকে যায় ইসলামের দিকে, বাতিল শক্তি চিরদিনের জন্য পালাবে। যুবকরাই পারে সমাজ বদলাতে, যুবকরাই পারে জাতিকে বদলাইতে, যুবকরাই পারে মদ গাজাইয়া বা ছাড়তে, যুবকরাই পারে সমাজের দুর্নীতি দূর করতে, যুব সমাজই পারে ইসলামের বাতি জ্বালাইতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? না শব্দরত্ব মানুষ নবীর কদমের মধ্যে যেত আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যে একদল যাবে, এই বেঈমানগুলো যা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। এদের সিনার জন্য আমার আল্লাহ ধরায়া দিয়েছে আমার হাবিবরে। হাবিবের সঙ্গে বাটপারি করেছে, আজকে মুসলমানের গর্বে জন্ম নিছো, গরু খাও, সুন্নাতি লিবাস পরো, আবার তোমরা কি করো মুসলমানে উনিছ। আসলে প্রকৃত মুসলমান অন্তর থেকে হতে পারো নাই। জোরে বলো ঠিক কিনা? যুবক বলে বাবা দিলের কান্ডা লাগা শোনা নাও। যুবক বলে কালেমার অর্থ যদি খানা ছেড়ে দেয়া হয়, খানা খাবো না। মারো বলেন না, এইরকম যদি কালেমা পড়তে হতো গো, আমার মন বলে বাংলাদেশে 10 জন ইমানদার মানুষ পাওয়া বড় কষ্ট হয়ে যেত। আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব। আমার যুবক বন্ধুরা, কত যুবক লেখাপড়া শেষ করে বিদেশের মাটিতে গেছে, কফিনে লাশ চলে আইছে রে। কত যুবক লেখাপড়া করে চাকরি করতে যায় জীবনটা হারিয়ে ফেলেছে। কারণ পৃথিবীর বুক থেকে কখন যেন বিদায় হয়ে যাব। আল্লাহ, হুজ্জাব বলে চাচা গো, খাদ্যের মালিক যেহেতু আমার আল্লাহ, আজ থেকে খানা বন্ধ, আমি খানা খাবো না, তবু কালেমা ছাড়বো না। কালেমার জোরে জোরে পড়ে,
মহব্বতে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচাই দেখে কালেমা আরো বেশি বেশি করে পড়ে। ডাকতে বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? বলে, চাচা আপনি বললেন খানা বন্ধ, আমি খানা খাই না। খাবারের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। কে কে যে বলেন কি? সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা গো, সুতরাং পৃথিবীর মধ্যে খানা লাগবে না, তবু কালেমা ছাড়বো না। আরো জোরে বলেন, খানা লাগতো না, কালেমা ছাড়বো না। কয় বাতিজারে কালেমার অর্থ জানোনি? কয় চাচা গো বললেন খানা বন্ধ। কয় আরো খানার আরো অর্থ আছে। বলে আজ থেকে যত জমা জমে আছে একটা কানা করি তুমি পাবা না। বলে চাচা গো মেনে নিলাম, এই সম্পদের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। যদি আল্লাহকে পাওয়ার জন্য ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, নবীকে পাওয়ার জন্য যদি ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, তবু আমার মাওলারে আমি ভুলবো না। আমার মাওলা বিনে কে থাকবে না? এই দুনিয়ার মুকাফেককে আমি না রে, আমি আমার মাওলার গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর মহব্বতে পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবারা কালেমা পড়ে, লোকজনে বলে হুজ্জাপের খানা বন্ধ, এত স্পিরিট খানা খায় না, তারপরেও জোরে জোরে কালেমা পড়ে। এরপরে জমাজমি সব বংশিত হয়ে গেল, তারপরেও কালেমা সারে নেই। বলে বাবারে কালেমার অর্থ জানোনি? কয় বাবা গো আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ খাই নাই, কালেমার অর্থ সম্পদ পাবা না নেই নাই, আবার কোনো অর্থ আসেনি? কয় আসে। আজ থেকে তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, চাচা যান, এই দুনিয়ার আমার মামার থেকে খানা কেড়ে নিছেন, দুঃখ পাই নাই। সম্পদ কেড়ে নিছেন, দুঃখ পাই নাই গো। পণ্যের কাপড়টা খুলে নিবেন না। যদি পণ্যের কাপড় খুলে নেন মানুষ আমারে পাগল বলবে, আমাকে পাথর সুরে মারবে, আমাকে মানুষ ভণ্ড বলবে, প্রতারক বলবে। চাচা গো আমার পণ্যের কাপড়টা খুলে নিও না। চাচাই কয় পাইছি বাতিজার আসল জায়গা, হয় কালেমা ছাড়ো নাই, পণ্যের কাপড়টা ছেড়ে দাও। 18 বছরের যুবক চক্ষু দুটো বন্ধ করে বলে, মালিক রে, তোর ভালোবাসার ফসল আজকে জমিনের ভিতরে পণ্যের কাপড় খুলে দিতে হবে রে আল্লাহ। আব্দুল উজ্জাব চক্ষু দুটো বন্ধ করে বলেন, মদিনার আরে মায়ার নবী, আপনাকে ভালোবেসে পণ্যের কাপড় বিদায় করে দিলাম। আল্লাহর নবী গো আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করে কাপড় দিল ছেড়ে আব্দুল উজ্জাব এক দড়ি রওনা হয়ে গেল। দৌড়ায়া চলে গেছে মায়ের বাড়িতে। ডাকতে বলে, মা মা গো মা গো, আমি তোমার আব্দুল হুজ্জাব গো মা, এক টুকরা কাপড় দাও। মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দেখে মা জননী ঘরে দরজা লাগায়া দিছে। পাগল দেখি দরজা লাগায়া দিছে। মা বলে, বাজান রে তুমি কে গো? আমার কোনো সন্তান নাই, জীবনে বিয়ে করি নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। হুজ্জাব বলে, মা আমার বাবার নাম অমক, আমার দাদার নাম অমক, মা গো আমার নাম অমক। মা গো
তুমি আমার একমাত্র কলিজার ধন গো মা। এই পৃথিবীর সবাই ভুলে যেতে পারে মা, তুমি তো আমারে ফেলে দিতে পারো না। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, মা গো আমারে তুমি অনেক কষ্ট করে লালন পালন করেছো, এরপরে রেখে তুমি অন্য পুরুষের বিবাহ করেছো। আজকে আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, একটা মাত্র কাপড় দাও, এটা পরে আমি মদিনাওয়ালার কদমে যাব। আমি একটা মিনিট এই দুনিয়ার প্রেমে নয় রে, আমার জীবন আমার মরণ আমি সুপে দিছি রাহমাতুল লিল আলামিনের চরণে। জোরে বলো আল্লাহু আকবার। মা অনেক অনুরোধ করার পর মায়া একটু কাপড় দিছে রে, কাপড়টা হাতের মধ্যে নিয়ে হুজ্জাব দুইটা টুকরা করল, একটা টুকরা পণ্যের মধ্যে লাগাইলেন, আর একটা টুকরা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়া শুরু করলেন। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা হুজ্জাব, ও বাবা একবার তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, তোকে রেখে আমার অনেক কষ্ট হয় রে বাবা, আমি অন্য পুরুষের সংসার করি রে বাবা, কিন্তু আমি জনম দুঃখিনী মা, একটা বার তোরে দেখতে চাই, একটু ফিরে তাকা। হুজ্জাব বলে, মা তুমি আমারে ডাক দিও না, আমি রাহমাতুল লিল আলামিনের প্রেমের মালা গলায় নিছি রে মা, আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়ার খানা বন্ধ করে দিছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সম্পদ ছেড়ে দিছি রে মা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড়টা দিয়ে দিছি রে মা। সেই নবীর কদম মুবারকে আমি যাব রে মা, আমাকে বাধা দিও না, যদি বেঁচে থাকি দেখা হবে মা। মা ছেলে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন মদিনার বুকে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা তাকে তুলে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদম পাইয়া হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জাব রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীও বুকের মধ্যে টান দিয়ে বলে, আয় আয় আয়। নবী বলে, হুজ্জাব রে কি হয়েছে বল। হুজ্জাব বিস্তারিত বর্ণনা করলেন। আমার নবী বলে, হুজ্জাব রে আজ থেকে তোর নাম শুধু হুজ্জাব নয়, আমি নবী তোর নাম রেখে দিলাম আব্দুল হুজ্জাব, আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। এই রকম যদি ঈমান আনতে হতো, আমার মন বলে বাংলার জমিনে ঈমানদারের অভাব হতো। জোরে বলেন ঠিক কিনা? ঈমানবিহীন কোন আমলের দাম নাই। সেই ঈমান একটার আমল, একটা আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ঈমান একটা, আমল একটা। আমার দেশে 90% মানুষের ঈমান আছে, আমল নাই। অনেক মানুষের আমল আছে, ঈমান নাই। দেখবেন আমল আছে, যারা দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। তাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী গো, সব জায়গা তারা নবীরে ঢুকাইছে, অন্তরের ভিতরে তাদের নবী নাই। আবার আমাদের মধ্যে অনেক সুন্নি ভাইয়েরা আছে, নবী আছে, ও মুসলমান শুনে নাও, আমল নাই। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে যাই, আমলেরও দরকার, ঈমানেরও দরকার। ঈমান আমল দুইটা যদি সঠিক হয়, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? এ যুবক ভাইয়েরা শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আমার সাথে জান্নাতে যেতে চাও? এখন আপনাদের হাত দুটি উঠাইতে হবে। নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান? নবী বললেন, সাহাবীরা রে, দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যেতে হবে। কয়টা? যদি বলেন কয়টা? দুইটা জিনিস। নাম্বার 1 হলো দুগালের মধ্যবস্তু। এই মুখ দিয়া যুবক বাবারা, আজ থেকে আর গাঁজা খাবো না, আজ থেকে বিড়ি খাবো না, আজ থেকে ফেন্সিডিল খাবো না,
আজ থেকে কোনো মাদক সেবন করব না। যারা বিড়ি সিগারেট খায় তওবা করে নিব, আর খাবো না। কারণ এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, কাউকে কষ্ট দিব না। নবী বলছে দুই গালের মধ্য বস্তু, দু পায়ের মধ্য বস্তু, একটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা হলো পুরুষ লিঙ্গ। এই দুটি একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও অপচয় করবে না। আল্লাহ নবী কথা দিছে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। আমি যুবকদের হাতে ধরে বলে বলে যাই, বান্ধবী নিয়ে আর হোটেলে যাস না, বান্ধবী নিয়ে কোনো বাগানে যাস না, একমাত্র হালাল স্ত্রী ব্যতীত কোনো মহিলার কাছে যাবি না রে বাজান। যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাস, যুবক বন্ধুরা শুনে নে, নবী হাত ধরে জান্নাতে নিবে। এই দুইটা জিনিস যে ব্যক্তি জামিনদার হয়ে যাবে, অপচয় করব না, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর অন্যায় কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহর কসম, আমার নবী হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলো মারহাবা। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, নামাজগত অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, সহজ মৃত্যুটা হলো তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রসাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যারা প্রসাব পায়খানা করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মরার আগে আমাদের মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরের বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। ফজরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাত দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা, তোমার মৃত্যু হবে আমার রাসূলের, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। ও দুনিয়ার মুসলমান, এখন দিনের বেলা মৃত্যু হয় না, মৃত্যু তোমার রাতের বেলা হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে নবী নবী বলে চিৎকার মারো, সুন্নাতের ঘর খেলাফ করো, আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর বিধানের অমান্য করো রে মুসলমান। আল্লাহর বিধান মানো না, নবীর সুন্নাত তরিকায় চলো না, কেমন মুসলমান তুমি, কেমন ইমানদার বলে দাবি করো? যদি আল্লাহর বিধান মানতে হয়, অবশ্যই সালাত আদায় করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। এখন রাত্রে তোমার দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হতে পারে গো, রাতের অন্ধকারে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর সখী হয়ে গেলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম হয়ে যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য অপেক্ষা করে এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখেছে আমার আল্লাহ। একটা নাই, দুটি নয় রে,
একটা নয় দুটি নয়, আমার আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করেছে ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন রাসূলের সুন্নাত তরিকায় চলবা না, তোমার মন মতো চলবা, আল্লাহর বিধান মানবে না। আল্লাহ কয় বান্দারে তোদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এখন আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? এখন কার জন্য সুদ খাও? আল্লাহর জন্য। সুদ খাও কার জন্য? ঘুষ খাও কার জন্য? মানুষকে কষ্ট দাও কিসের জন্য? মানুষের সম্পদ লুটে নাও কার জন্য? এই দুনিয়ার সবকিছুর মালিক যদি আমার আল্লাহ হয় গো, হায়াত মৌতের মালিক যদি আমার আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আমার আল্লাহ হয়, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মন? এই পৃথিবীর সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে। আমার আল্লাহ বলেন কি বলেন? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের পানি রাখবো না, মাটি রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? কি হবে? এই যে পানি দেখেন বোতলের মধ্যে বাজান, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় জমিনের যত মাটি আছে পুরায় আমি তামা বানায়া দিব। চলবেন কিসের উপরে? পাশেই তো ইন্ডিয়া, বাংলাদেশের শেষ সীমানায় প্রান্তরে মুসলমান। আল্লাহ পাক জমিনের মধ্যে যত পানি দিছে, সিস্তার পানি বলেন আর ফারাক্কার পানি বলেন রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কত বাংলা জমিনে কত বড় বড় পদ্মা আছে, নদী আছে। আল্লাহ কয় জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই রে। জমিনের যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? একটু আগে বলছিলাম আমরা কার? জমিন কার? এই পৃথিবী কার? যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা থাকবো কার প্রেম নিয়ে? সুন্নি বলে দাবি করো নামাজ পড়ো না, সুন্নি বলে দাবি করো মুখে দাঁড়িয়ে রাখো না, সুন্নি বলে দাবি করো শুধু মিষ্টি খালি চলবে না, সুন্নি বলে দাবি করলে শুধু মিলাদ পড়লে চলবে না, সুন্নি বলে দাবি করতে হলে রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান মানবি না, তোর ওই সুন্নি আল্লাহ মানবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবি না, আমার নবী উম্মত বলে স্বীকার করবে না। এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক যদি হতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কালে আমি কি তোদের রব? আমি কি তোদের প্রতিপালক? আমি কি তোদের সৃষ্টিকর্তা? আমি কি তোদের আল্লাহ? সমস্ত মাখলুকাত বলেছি স্বীকার করেছি আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সব। নবী বলে আমার উম্মতিরা রে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের মঙ্গলের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এই উম্মতিরা কোন ভাবে চলবে, কোনটা শরিয়াত, কোনটা তরিকা, কোনটা মারিফাত, কোনটা হাকিকত, কোনটা সত্য, কোনটা মিথ্যা। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে
আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মুফতি মুহাদ্দিস সাহেব জানাচ্ছেন, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীকে আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এ আমার দাদু ভাইরা শুনে নাও, শুনে নাও, তাহলে বুঝতে আর বাকি নাই। আজকে এই গোপীনাথপুরের জমিনের মধ্যে তোমরা বড় ভাগ্যবান। নবীজি কথাবার্তা বলেছে, চলাফেরা করেছে, সংসার ধর্ম কেমনে করো শিক্ষা দিছে। এ মুসলমান, সব কিছুর মূলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব মূলের কি? রাহমাতুল লিল আলামিন। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার উম্মতিরা রে, আমার ইন্তেকাল, আমি নবী ইন্তেকাল করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য বড় উত্তম। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি আমার উম্মতের হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। ছেলে যদি ভালো হয় গ্রামের লোকে প্রশংসা করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক প্রশংসা করে, জোরে পান ঠিক কিনা? মুসল্লি যদি ভালো হয় ইমাম সাহেব প্রশংসা করে আমার অমুক মুসল্লিটা বালা। ছেলে যদি বালা হয় বাবাই প্রশংসা করে আমার মেজ ছেলে ছোট ছেলেটা বালা। আমার নবী কয় শুইনা লও, এর যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আর জোরে পৃথিবীর মধ্যে ক্ষমা চায়। কারণ পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় কোথায় যে বাজান চেয়ারম্যান মেম্বার যাইয়া। অপরাধ করবে গোপীনাথপুরের মানুষ, মাফ চাবে আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?